আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছে। আজকে সকাল সকাল ব্লগটি শুরু করছি। সারাদিন কী কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঘুম থেকে উঠেই দেখি যে প্রচুর কুয়াশা এবং ঠান্ডাটাও একটু বেশি। সকালবেলা ঘুম থেকে উঠেই হলো সংসারের যে টুকিটাকি কাজগুলো আছে ওইগুলো মোটামুটি করলাম। আর এইমাত্র হলো বিছানাটা গোছাইছি। কিছু কাপড় আছে, ওগুলো ভাঁজ করব। গতকালকে ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকাইছে কিন্তু ভাঁজ করে আলমারিতে তোলা হয়নি। ওইগুলো হলো এখন ভাঁজ করে তুলব। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সারাদিনের কাজকর্ম, কোথায় যাই, কী করি, সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। এই যে এখানে কিছু কাপড় আছে, এগুলো হলো ধোয়া কাপড়। গতকালকে ধুয়ে শুকানোর পর এখানে এনে রাখছি ভাঁজ করে, এখনও আলমারিতে তোলা হয়নি। তো এগুলো এখন ভাঁজ করব, তারপরে হলো আলমারিতে তুলব। আমি হলো একটু শহরে যাচ্ছি, আমার কিছু দরকারি জিনিস কেনাকাটা করার আছে আর টুকিটাকি বাজারও করতে হবে। তো আমার হাজব্যান্ড বললো যেহেতু বাজার করতে যাচ্ছি চলো শহরের দিকে যাই, তোমার দরকারি জিনিসগুলো কিনে দিয়ে বাজার করে তারপরে একসাথে বাসায় আসবো। তো ওই জন্যই বের হচ্ছি, রেডি হয়ে নিয়েছি। তো চলুন আমাদের সঙ্গে, আর কি কেনাকাটা করি সেগুলো বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব। কোম্পানি ফেরা বিভৎস হয়ে আইসো তাই না? এর ওজন বেশি। শহরে চলে আসছি, আর যেই দোকান থেকে আমার সংসারের টুকিটাকি জিনিসগুলো কিনে থাকি ওই দোকানেই কিন্তু এসেছি। আমাদের সিরাজগঞ্জ শহরের মধ্যে সবচাইতে বড় দোকান হলো এইটা। কোকারিজ আইটেমের যে দোকানগুলো আছে ওইগুলোর মধ্যে এটা সবচেয়ে বড় একটা দোকান। এখানে এসে আপনারা যে কোনো জিনিস যদি চান, বিশেষ করে অনলাইনে ভাইরাল যে জিনিসগুলো আছে ওইগুলো সারা শহরের অন্য অন্য দোকানগুলোতে যদি জিজ্ঞেস করা যায় যে এটা আছে কি না, ওখানে ওরকমভাবে পাওয়া যায় না। কিন্তু এদের দোকানে এসে যদি বলা যায় যে এই আইটেমটা আছে কিনা, সাথে সাথে বের করে দেয়। ওনারা অনেক আপডেট, মানে সময়ের সাথে সাথে যে জিনিসগুলো বের হয় ওনারা খুব দ্রুতই হলো নিয়ে আসে বিক্রি করার জন্য। তো ওই জন্যই সরাসরি এই দোকানেই আসি। তো আমাদের যা দরকার ছিল কিনে এখন রিকশায় উঠেছি, যাব হলো কাঁচা বাজারের ওই দিকে। তো রিকশায় উঠে একটা জিনিস খেয়াল করলাম, আমাদের রিকশাওয়ালার পেছনে একটা জিনিস লেখা, ওইটা দেখে অনেক ভালো লাগলো যে উচ্চশিক্ষিত হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি। কথাটা কিন্তু একদম ঠিক। কত করে? হাফ কেজি নিবে? এইটাই নাও, এইটাই নাও। 2 দিন রান্না যাবে। কার্বলিক গ্যাস কয়েল মেড ইন চায়না। কার্বলিক ঘরের যে কোনো স্থানে রেখে দিন। ওই যে তেলাপিয়া আছে, একটা নিয়ে খেয়ে দেয় যদি ই করি। ভাজিটা করেন। এটা হলো ছোট। লেজ জানি কাটেন না না।
শহর থেকে বাসায় চলে আসছি, আর কি কি কেনাকাটা করেছি ওইগুলো একটু আপনাদেরকে দেখাই। আহামরি যে কিছু কেনা তা কিনিনি, আমার খুব বেশি প্রয়োজন ছিল যেটা, ওইটা আগে আপনাদেরকে একটু দেখাই। মূলত এটার জন্যই হলো যাওয়া হয়েছে। এই যে এখানে একটা হ্যান্ড গ্লোভস আছে। শীতের দিনে কিন্তু টাঙ্কির পানি দিয়ে হলো থালা বাটি ধুতে গেলে বা কাপড় চোপড় ধোয়ার সময় হাত একদম ঠান্ডায় অসাড় হয়ে আসে, ওই জন্য হলো একটা হ্যান্ড গ্লোভস কিনেছি। এটা কিন্তু একদম এই পর্যন্ত হলো ফুল হাতার মতোই ধরতে গেলে। তো এটা অনলাইনে আমি দেখেছিলাম, ওই জন্য হলো কিনতে গেছি। অনলাইন থেকে অর্ডার করলে একটু দাম বেশি পড়তো, এটা কিনতে গেলে আমার মিনিমাম 500 টাকার মতো খরচ হতো, কিন্তু আমাদের এখানে মার্কেট থেকে আমি কিনেছি, এটা হলো 250 টাকার মধ্যেই আমার হয়ে গেছে। আর এখানে একটা এই যে রেহাল আছে, আমার ছেলের জন্য এই রেহালটা নিছি। ও হলো কোরআন পড়ে, তো এই রেহালটা নেওয়া হয়েছে। আর হলো এই যে এখানে কিছু বাজার আছে দেখাই। এই যে এখানে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ আছে। তেলাপিয়া আমাদের এখানে লাইলন টিকাও বলে। তো এই মাছটা কিন্তু আস্তই আমি এরকম ভাবে নিয়ে আসছি, এটা দিয়ে আমি একটা রেসিপি করব, ওইটা আপনাদের সাথে শেয়ার করব, আমার চ্যানেলে চোখ রাখবেন। তো এটাকে একটু কেটে নিয়ে আসছি আমি। আর এই যে এখানে শীতের সবজি, এই যে এখানে কাঁচা সবজিগুলো আগে আপনাদেরকে দেখাই। এই যে একটা ফুলকপি নিয়ে আসা হয়েছে, ফুলকপিটা কিন্তু একদম ফ্রেশ, মানে দেখতে অনেক ভালো লাগছে। আর কিছু বেগুন আনা হয়েছে, বেগুনগুলো অনেক ফ্রেশ। আর এই যে এখানে মূলা আছে, পেঁয়াজ আছে, আলু আনা হয়নি। আর এই যে এখানে আছে হলো কাঁচামরিচ, সিম আর হলো ধনিয়া পাতা। আর এই যে এখানে হলো আছে সরিষার শাক। এই শাকটা হলো আমার হাজবেন্ডের অনেক পছন্দের একটি শাক, মানে যতগুলো শাক আছে বাংলাদেশে তার মধ্যে সবচাইতে পছন্দ ছিল হলো লাউ শাক, কিন্তু এখন আর লাউ শাকটা খায় না। লাউ শাক খেলে ওর হলো গ্যাসের সমস্যা হয়, ওই জন্য হলো ওইটা আর এখন খায় না। তো এখন 1 নাম্বার পছন্দের তালিকায় আছে এই সরিষার শাকটা। এই শাকটা যদি বাজার করতে যায়ও তখন এই শাকটা চোখের সামনে পড়লেই কিনে নিয়ে আসবে, যতদিন পর্যন্ত পাওয়া যাবে। এই শীতের মধ্যেও অনেক খায় এই শাক। তো এটা একদম নরম, এই যে ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যায়। এরকম নরম দেখা গেলে কি হবে, ভাজার পরে একদম ঝরঝরে থাকে, খেতেও অনেক মজা লাগে। তো এটা হলো ভাজি করব। এই সবজিগুলো এখন গুছিয়ে রাখি। আর এই যে মাছটা এখন শুধু ধুয়ে তারপর ফ্রিজে আস্তই রেখে দিব, কারণ এটা দিয়ে বললামই তো যে একটা রেসিপি করব। আর আমার হাজব্যান্ড হলো আমাদের এমনি যে নর্মালি খাওয়ার মাছ, ওই মাছটা কেনার জন্য গেছে। আমাদের এখানে একটা হাট বসে, তো আজকে ওই হাটের দিন। তো হাট থেকে এগুলো কিনলেও হতো, কিন্তু যেহেতু আমরা শহরের ওইদিকে গেছিলাম, ওইখানে একটু নামছিলাম যে ওইখান থেকে মাছ এবং সবজি সব কিছুই একসাথেই কিনবো। তা ওখানে আসলে পছন্দ মতো মাছ পাইলাম না, ওই জন্যই হলো মাছটা কেনা বাদ রেখে সবজিগুলো কেনা হয়েছে। ও আবার এই মাত্রই হলো হাটের দিকে গেল। মাছ যদি কিনে নিয়ে আসে তাহলে ওইটাও দেখাবো কি মাছ আনে। আমি এখন তো আপনাদেরকে তো বলেছিলাম যে আমার হাজবেন্ড হলো মাছ কেনার জন্য হাটে গেছে। এই যে মাছ কিনে নিয়ে আসছে, এই যে দেখেন একদম তরতাজা মাছ। তো এই মাছগুলো কিন্তু শহরে যে গেছিলাম ওইখানে কিন্তু অনেকগুলাই দেখছিলাম, ওই সেম মাছই হাট থেকে কিনে নিয়ে আসছে। তার কারণ হলো ওইখানকার মাছগুলো একদম মরা ছিল। আর এই যে মাছটা নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন, নড়াচড়া করছে, তাজা। তো আমার হাজবেন্ড বেশিরভাগ সময় বড় মাছ যদি কেনে তাহলে এরকম নড়াচড়া করে ওই রকম মাছই হলো কেনার চেষ্টা করে। তো মাছটা কিন্তু অনেক বড়। এটাকে এখন কাটবো। নিয়ে আসছে আরও কিছুক্ষণ আগে, কিন্তু কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট চলে আসলো। আমাদের এখানে লাইনের সমস্যা হয়েছিল। এই যে দেখেন মাছটা হলো গর্ভবতী, মাছের মধ্যে অনেক ডিম আছে। এই যে পেট পুরো একদম, এই যে পেটের মধ্যে একদম ডিম দিয়ে ভর্তি। তো এটাকে কাটি।